11 দিন ছিলেন এখানে। এই জায়গাটায় আমার এখনো মনে আছে, স্মৃতির পাতায় ভেসে উঠছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জায়গাতেই নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম উট থেকে নেমে ইস্তেনজা করে। কিন্তু নবীজিকে অনুসরণ করার জন্য আশিকে রাসূল হিসেবে আমি উট থেকে নামলাম, কিছুক্ষণ বসলাম, আবার উটের উপরে উঠে গেলাম, যেন নবীজির আমলের সাথে আমার আমলের হুবহু মিল হয়ে যায়। এটাই তো আশিকে রাসূল, এটাই তো ইনকিলাব, এটাই তো পরিবর্তন। আজকে আমাদের জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়িত নাই। জ্ঞান চর্চার মধ্যে থাকতে পারে, প্রাতিষ্ঠানিকভাবে থাকতে পারে, আদর্শ আমার জীবনে বাস্তবায়িত খুব কম। প্রিয় হাজিরিন, আমি আমার কথা লম্বা করব না। আমি আপনাদের সামনে আরেকটা উদাহরণ পেশ করি। মানুষ পবিত্র কোরআনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যে পরিবর্তন হয়, যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, পরিবারের পক্ষ থেকে তাকে অফার দেওয়া হলো, তুমি যদি মুসলমান হও তাহলে রিক্ত হস্ত হবে, তুমি যদি ঈমান থেকে ফিরে আসো। আমরা আমল করতে পারছি না অনেক ক্ষেত্রে, রাসূলের আদর্শের উপরে আমরা আমল করতে পারছি না অনেক ক্ষেত্রে। কিন্তু ঈমান যার মধ্যে পরিবর্তন তৈরি করে দিয়েছেন, যার ভিতরে আল কোরআন তার অন্তরকে পরিবর্তন করে দিয়েছেন, তাকে জাগতিক কোনো ভয় কখনো ইসলাম থেকে, সত্য পথ থেকে বিচ্যুত করতে পারবে না। তার একটা উদাহরণ পেশ করি। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র, আমাদের এক বন্ধু, তার বাড়ি আপনার